হ্যালো বন্ধুরা, আজ আমরা বানাবো মালাই চিজ স্পন বল। এই রেসিপিটা তোমরা খুব সহজেই ডিনারে বানিয়ে নিতে পারো। তোমরা দেখছো রূপাদির রান্নাবান্না। আজকের রেসিপিটা তাহলে শুরু করা যাক। এখানে আমি 1 কেজি হন্যে চিংড়ি নিয়েছি। এই চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে শিরা ফেলে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখন আমি এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, তারপর দিয়ে দিলাম 2 চামচ রসুন বাটা, 2 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। এবার একটা ডিম ফাটিয়ে দিলাম। বন্ধুরা, এখন আমি 1 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দেব, আর দিলাম 1/2 কাপ ময়দা। তারপর দিয়ে দিলাম 1 চামচ গলানো বাটার, স্বাদ বুঝে নুন দিলাম। এখানে আমি 1 চামচ লেবুর রস দিয়েছি। এখন আমি এটা মেখে নেব। বন্ধুরা, এটা আমার মাখা হয়ে গেছে। এখন আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি এই বলগুলো ভেজে নেব। একটা ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে দিলাম, আর ভাজার জন্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্যে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। চিংড়ি মাছের বলগুলো গোল গোল শেপে ভেজে নেব। বন্ধুরা, তোমরা কিন্তু চিংড়ি মাছের শিরাগুলো ফেলে দিয়ে তবেই রান্না করবে। চিংড়ি মাছের এই বলগুলো 4 থেকে 5 মিনিট ভাজলেই হয়ে যাবে। এই বলসগুলো ভাজা হয়ে এসছে। এবার আমি এগুলো তুলে নেব। বন্ধুরা, এই পন বলগুলো একটু লাইট করে ভাজতে হবে, ডিপ কড়া করে কিন্তু ভাজা যাবে না। এবার আমি বাকি চিংড়ি মাছের বলসগুলো দিয়ে দিলাম। এখন সব চিংড়ি মাছের বলসগুলো ভাজা হয়ে গেছে। এখানে ফ্রাই প্যানের কিছুটা তেল কমিয়ে 50 গ্রামের মতন বাটার দিয়ে দিলাম। বাটার গরম হতেই দিয়ে দেব গ্রেট করা 3 চামচ রসুন। অল্প একটু নাড়িয়েই দিয়ে দেব 1 চামচ গ্রেট করা আদা। এখন আমি এগুলো হালকা করে ভেজে নেব। এবার দিয়ে দিলাম 2 চামচ গ্রেট করা কাঁচা লঙ্কা। এবার 1 মিনিট মিক্স করে নিলাম। এখানে 6টা কিউব চিজ গ্রেট করে দিয়ে দিলাম। এবারে এটা একটু নাড়িয়ে চিজটাকে আমি একটু গলিয়ে নেব। আমি এখানে 200 গ্রাম ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। ঘরে ফ্রেশ ক্রিম না থাকলে দুধের মালাইও তোমরা দিয়ে দিতে পারো। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। এবার দিয়ে দিলাম 1 কাপ জল। এবার সব কিছু একসাথে নাড়িয়ে মিশিয়ে দেব। এখন ফুটে উঠেছে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। এখন চিংড়ির বলসগুলো একটা একটা করে দিয়ে দেব। বন্ধুরা, এই রেসিপিটা আমার নিজের থেকে বানানো রেসিপি। 5 মিনিট নাড়ালেই এই রান্নাটা হয়ে যাবে। আমার রান্নাটা হয়ে গেছে। এখন গার্নিশের জন্য কিছুটা রসুন পাতা ছড়িয়ে নামিয়ে নেব। এই রেসিপিটা তোমরা ফ্রাইড রাইস, জিরা রাইস বা পোলাওর সাথে খুব ভালোই খেতে পারবে। আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও। আমার এই চ্যানেলটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।